আজকে আমরা টেন্স নিয়ে পড়ব। ইংলিশ গ্রামারের টেন্স, যেটা কোনো সেন্টেন্স তৈরি করতে গেলে আমাদেরকে টেন্সটা ভালোভাবে জানতে হবে। যেমন প্রথমেই আমরা জানবো টেন্স কি, হোয়াট ইজ টেন্স। টেন্স শোজ দ্য টাইম অফ অ্যান অ্যাকশন, পাস্ট, প্রেজেন্ট অর ফিউচার, অ্যান্ড সামটাইমস ইট স্টেট অর কম্পিটিশন। টেন্স কাল বোঝায়, যেটা কোনো কাজ কখন ঘটছে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ এবং কাজটির অবস্থা, চলমান, সম্পূর্ণ ইত্যাদি নির্দেশ করে। টাইপ অফ টেন্স, দের আর 3 মেন টাইপ অফ টেন্স: প্রেজেন্ট টেন্স বর্তমানকাল, পাস্ট টেন্স অতীতকাল, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। ইচ টেন্স হ্যাজ 4 ফর্মস। প্রত্যেকটা টেন্সের আবার 4টে করে ফর্ম আছে। যেমন আমরা প্রথমে পড়ব প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট টেন্সের এই 4টে ফর্ম। প্রথমে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্ট পড়ব। প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্টের স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম। ইউজ কখন কখন হয় সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনাইট? ডেলি হ্যাবিটস, ইউনিভার্সাল ট্রুথ, এইসব কাজগুলোর সময়, এইসব বিষয়গুলোর সময় এই টেন্সটা ইউজ হয়। এক্সাম্পল: আই ইট রাইস, আমি ভাত খাই। সি প্লেজ ফুটবল, সে ফুটবল খেলে। আমি আমার স্ক্রিনটাতে ডিটেলস, স্ট্রাকচার, রুলস, এক্সাম্পল পুরোপুরি ডিটেলসে রাখছি, এটা একটু দেখে নেবে। স্ট্রাকচার, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স তৈরি, নেগেটিভ সেন্টেন্স, কোয়েশ্চেন মার্ক সেন্টেন্স, এগুলোতে কেমন কেমন স্ট্রাকচারটা হয় সেগুলো পুরো ডিটেলসে এখানে দেওয়া আছে। এরপরে আমরা যাব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কি? Present continuous tense describes an action that is happening right now or continuing at the present time. প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে বর্তমান ক্রিয়ারত কাল, যে কাজ এখনো চলছে বা এই মুহূর্তে ঘটছে, এই বোঝাতে এটাই হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এর স্ট্রাকচারটা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা হয় সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যোগ। আই থাকলে এম হবে, হি, সি বা ইট থাকলে ইজ হবে, ইউ, উই বা দে থাকলে আর হবে। এটা কখন ব্যবহার করা হয়? অ্যাকশন হ্যাপেনিং নাও, টেম্পোরারি অ্যাকশন, চেঞ্জিং সিচুয়েশন, এইসব বিষয়গুলোর ক্ষেত্রে এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। যেমন আই অ্যাম রিডিং এ বুক, আমি একটি বই পড়ছি। সি ইজ স্টেইং ইন কলকাতা, সে এখন কলকাতায় থাকছে। এইগুলো সেন্টেন্স টাইপ। এখানে 3 ধরনের সেন্টেন্স তৈরির ক্ষেত্রে কেমন স্ট্রাকচারটা হয়। প্রথমে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা সাধারণ বাক্য তৈরির ক্ষেত্রে স্ট্রাকচারটা হবে প্রথম সাবজেক্ট প্লাস এম ইজ আর এর মধ্যে একটা প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ। যেমন আই অ্যাম প্লেইং, আমি খেলছি। নেগেটিভ সেন্টেন্স বা নেতিবাচক বাক্য, এর স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস নট বসবে, তার সাথে প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ হবে। আই অ্যাম নট রিডিং, আমি পড়ছি না। তারপরে ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্য, সেখানে স্ট্রাকচার হবে এম ইজ আর প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ। যেমন এক্সাম্পল হিসাবে আর ইউ প্লেয়িং, তুমি কি খেলছো? ইন্টারোগেটিভ প্রশ্নের ক্ষেত্রে এরকম হবে। এবার আমরা পড়ব প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্স ডেসক্রাইব অ্যান অ্যাকশন দ্যাট ইজ কমপ্লিটেড বাট ইটস রেজাল্ট ইজ ইম্পর্টেন্ট নাও অর কানেক্টেড টু দ্য প্রেজেন্ট। প্রেজেন্ট পারফেক্ট বা সম্পূর্ণ বর্তমানকাল বোঝায় কোনো কাজ শেষ হয়েছে কিন্তু তার প্রভাব এখনো আছে। এর স্ট্রাকচারটা কেমন হবে? সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের 3 নম্বর রূপ, মানে ভার্বের পাস্ট পার্টিসিপেল রূপ। হ্যাজ কখন হবে? হি বা সি বা ইট এগুলো থাকলে হ্যাজ হবে। হ্যাভ কখন হবে? আই, উই, ইউ, দে, এইগুলো থাকলে হ্যাভ হবে। ইউজ কখন হবে? কমপ্লিট অ্যাকশন উইথ প্রেজেন্ট রেজাল্ট, এক্সপিরিয়েন্স, লাইফ এক্সপিরিয়েন্স, জাস্ট কমপ্লিটেড, আনফিনিশড টাইম, এই জিনিসগুলোর ক্ষেত্রে এটা ব্যবহার হয়। এক্সাম্পল হিসাবে বলতে পারি আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক, আমি কাজটি শেষ করেছি। আই হ্যাভ ভিজিটেড দিল্লি, আমি দিল্লি গিয়েছি। এখানেও 4টে সেন্টেন্স তৈরির ক্ষেত্রে কেমন স্ট্রাকচারটা হবে? অ্যাফার্মেটিভ সাধারণ বাক্য তৈরির ক্ষেত্রে স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস হ্যাজ প্লাস হ্যাভ বা হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপেল রূপ। এক্সাম্পল হবে আই হ্যাভ ডান মাই ওয়ার্ক, আমি আমার কাজ করেছি। নেগেটিভ সেন্টেন্স বা নেতিবাচক নাবাচক ক্ষেত্রে কেমন হবে? স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ প্লাস নট প্লাস ভার্বের তৃতীয় রূপ বা পাস্ট পার্টিসিপেল রূপ। এক্সাম্পল আই হ্যাভ নট ফিনিশড, আমি শেষ করিনি। হি হ্যাজ নট কাম, সে আসেনি। ইন্টারোগেটিভ ক্ষেত্রে প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে কেমন হবে? স্ট্রাকচার হবে হ্যাজ প্লাস হ্যাভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের তৃতীয় রূপ।
যেমন এক্সাম্পল হিসাবে বলতে পারি হ্যাভ ইউ টেন, তুমি কি খেয়েছো। এবার আমরা পড়বো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স describes an action that started in the past and it's still continuing now or has just stopped but its effect is visible. প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা সম্পূর্ণ ক্রিয়ারত বর্তমান কাল বোঝায় কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনও চলছে অথবা সবে শেষ হয়েছে কিন্তু তার প্রভাব এখনও আছে। স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ। হ্যাজ কখন হবে হি সি ইট থাকলে, হ্যাভ কখন হবে আই উই ইউ দে এগুলো থাকলে। ইউজ কখন ব্যবহৃত হবে অ্যাকশন কন্টিনিউইং ফ্রম পাস্ট টিল নাও, রিসেন্টলি স্টপড বাট রেজাল্ট ভিজিবল, এই সবগুলোর ক্ষেত্রে ব্যবহৃত হবে। এক্সাম্পল হিসাবে আমরা বলতে পারি আই হ্যাভ বিন স্টাডিং ফর 2 hours, স্টিল স্টাডিং এখনো পড়ছি, আমি 2 ঘন্টা ধরে পড়ছি এখনো চলছে। এটা সেন্টেন্সের স্ট্রাকচারটা কেমন হবে অ্যাফার্মেটিভ সাধারণ বাক্য, সেন্টেন্সের স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ। যেমন এক্সাম্পল হিসাবে বলতে পারি আই হ্যাভ বিন রিডিং, আমি পড়ছি। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে হবে স্ট্রাকচারটা সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ নট বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ। এক্সাম্পল হবে আই হ্যাভ নট বিন রিডিং, আমি পড়ছি না। ইন্টারোগেটিভ প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে হবে স্ট্রাকচারটা হ্যাজ বা হ্যাভ প্লাস সাবজেক্ট প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ। এক্সাম্পল হবে হ্যাভ ইউ বিন স্টাডিং, শেষে জিজ্ঞাসা চিহ্ন, তুমি কি পড়ছো। পরের ভিডিওতে থাকছে পাস্ট টেন্স।